রোগে আক্রান্তের সংখ্যা, ফলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। এ নিয়ে আরো জানাতে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর রোগীর যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? গালিব, বৈরী আবহাওয়ার কারণে গেল কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন। এতে করে এতে করে কিন্তু শিশুদের ঠান্ডা জনিত জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এতে করে ভোলার প্রায় 7 উপজেলা প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একরকম শিশু ওয়ার্ডগুলো একদম পরিপূর্ণ বলে আমরা সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি। আমি এখন রয়েছি ভোলার 250 হাজার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে বেড সংখ্যা, শিশু ওয়ার্ডে বেড সংখ্যা রয়েছে 65, কিন্তু তার বিপরীতে আজকে সকাল 10টা পর্যন্ত রোগী ভর্তি হয়েছে 170 জনের মতো। তার ভিতরে অধিকাংশই নিউমোনিয়া আক্রান্ত রোগী বলেও কিন্তু কর্তব্যরত যে নার্স রয়েছে তারা জানিয়েছেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে ওই ওই এলাকাগুলোতেও কিন্তু শিশুদের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু নিউমোনিয়া, সর্দি, কাশি নয়, এছাড়াও কিন্তু শিশুদের ডায়রিয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু জানিয়েছে। আর হাসপাতালের সেবার কথা যদি বলি, ভোলা সদর হাসপাতাল 100 শয্যা হলেও কিন্তু 200-250 শয্যা হলেও কিন্তু 100 শয্যা জনবল দিয়ে কিন্তু চিকিৎসা সেবা চলছে। এতে করে কিন্তু রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু একদম হিমশিম করছে। রোগীরা বেড সংকটের কারণে একরকম এখন মেঝেতে চিকিৎসা নেওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যেই কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন এই সময়টাতে অনেকটা বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে শিশুদের জ্বর, সর্দি, কাশি এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। এক্ষেত্রে কিন্তু শিশুদেরকে শুষ্ক স্থানে রাখার জন্য এবং তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। অপরদিকে যেই যে রোগীদের চাপ বৃদ্ধির কারণে যে স্বাস্থ্যসেবার নাজুক অবস্থা রয়েছে তা পরিত্রাণের জন্য হাসপাতাল তত্ত্বাবধায়ক বা সিভিল সার্জন জানিয়েছে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা আবেদন পাঠিয়েছে যাতে করে পর্যাপ্ত জনবল, বিশেষ করে নার্স এবং ডাক্তার যাতে ভোলা সদর হাসপাতাল সহ 7 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়, তাতে করে যদি নার্স এবং ডাক্তার সরবরাহ করা হয় তাতে করে রোগীদের যেই নাজুক ব্যবস্থা তা কিছুটা পরিত্রাণ পাবে। আর অপরদিকে যখনই শুক্র শনিবার হয়ে ওঠে, বন্ধের দিন থাকে, তখন কিন্তু হাসপাতালে ডাক্তার না থাকার কারণে রোগীদের চাপটা একরকম বৃদ্ধি পায়। কেননা হাসপাতালে ভর্তির পরে যেই রিলিজের বিষয়টা থাকে বা চিকিৎসা সেবার বিষয়টা থাকে সেটা না পাওয়ার কারণে কিন্তু চাপটা বৃদ্ধি থাকার কথাও কিন্তু চাইছে। রোগীদের দাবি যে শুক্র শনিবারও যাতে হাসপাতালে চিকিৎসক মোতায়েন থাকে, এমনটাই দাবি জানিয়েছেন রোগী স্বজনরা। তো এই ছিল আমার কাছে ভোলার 250 হাজার জেনারেল হাসপাতাল থেকে সরবরাহ তথ্য। গালিব। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।